This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর একে বলবোই, তার কারণ গগনচুম্বী ভারত, এক কথায় বললে গগনচুম্বী ভারত। 41 বছর পর মহাকাশে ভারতীয়, আজই দ্বিতীয় মহাকাশচারী ভারত পেতে চলেছে। নিঃসন্দেহে আজ গর্বের দিন। অবশেষে সবুজ সংকেত অ্যাক্সিওম 4 মিশনের দুপুরেই মহাকাশে রওনা শুভাংশু শুক্লাদের। আজ 12টা বেজে, ভারতীয় সময় 12টা বেজে 1 মিনিটে মহাকাশে উড়বে এই মহাকাশযান। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। কমলেশ, আজ 12টা বেজে 1 মিনিটে উড়ান এবং আগামীকাল 4:30 বিকেল 4:30 স্পেস ডকিং। আমি প্রথমেই জানতে চাইবো যে এখনো পর্যন্ত কোন কোন আপডেটস আসছে, কি সিচুয়েশন? দেখো, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট তো এটাই যে এই স্পেস এক্স, যারা ইলন মাস্কের রকেট সংস্থা, যারা এই মিশনটার অন্যতম মাথা, ড্রাগন ক্যাপসুল এবং এই ফ্যালকন 9 রকেট যাদের, সেই ইলন মাস্কের রকেট সংস্থা জানিয়ে দিল যে মহাকাশচারী 4 জন মহাকাশচারী তৈরি, যে ড্রাগন ক্যাপসুলে তারা রয়েছেন সেটার হ্যাচ মানে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা মিশনের জন্য পুরোপুরি তৈরি হয়ে গিয়েছেন এবং রকেটের বাকি কিছু কাজ বাকি রয়েছে। এবং তারপরেই 12টা 1 মিনিট মানে আর 1 ঘন্টা 3 মিনিট পরেই লঞ্চ, মহাকাশ যাত্রা শুরু হয়ে যাবে। আমি এই মুহূর্তে ছবিটা একবার দেখাবো নাসার ফ্লোরিডায় কি পরিস্থিতি রয়েছে। 4 জন মহাকাশচারী খানিকক্ষণ আগেই এই অবস্থায় ছিলেন। তারা তাদের যে স্পেস স্যুট পরে নিয়েছেন এবং তারা এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে তারা বেরিয়ে এলেন নাসার একটা অফিস থেকে বেরিয়ে এই গাড়িতে চড়বেন। মানে রকেটে চড়ার আগে আমরা সবাই দেখলাম যে 4 চাকায় চেপে সবাই খুব উচ্ছ্বসিত। আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবেন এই গাড়ি করে। শুভাংশু শুক্লা রয়েছেন উইং, আমাদের গ্রুপ ক্যাপ্টেন, এই রকেটের সামনে দাঁড়িয়ে তারা রকেটটা দেখলেন 4 জন। এবার এবং ভেতরে দেখো এই যে প্রত্যেকের হাতে পাস রয়েছে। পেগি উইটসন এবং শুভাংশু শুক্লা, ইনি কমান্ডার। পেগি উইটসন এই মিশনের কমান্ডার এবং পাইলট, এই মিশনের পাইলট ভারতের শুভাংশু শুক্লা, বায়ুসেনার টেস্ট পাইলট, এবং তার সঙ্গে পোল্যান্ড এবং হাঙ্গেরির বাকি 2 জন মহাকাশচারী, যারা মহাকাশচারী হতে চলেছেন 2 জন রয়েছেন। এবং এরপরে তারা এই যে অংশটা রকেটের ওপরে ঠিক এই জায়গা থেকে তারা ঢুকে পড়ছেন। কোন জায়গায়? এই অংশটা যদি দেখা যায়, এটা হচ্ছে ফ্যালকন রকেটের মাথায় বসানো ড্রাগন। এখানে একটা নিয়ম নীতি থাকে, সই করে উঠতে হয় একটা ডিজিটাল সিগনেচার দিয়ে। এই যে তারা ঢুকে পড়লেন ড্রাগন ক্যাপসুলের ভিতরে। এই যে ভিতরে এইভাবে ঢুকতে হয়, এটা আমাদের দর্শকদের দেখাবো। তারা তো এই ছবি, আমরা কেউ জানি না যে কিভাবে এই কাজগুলো হয়, আমরা নাসার সূত্রে এই ছবিগুলো পাচ্ছি। এবং ড্রাগন ক্যাপসুলের ভেতরে 4 জন মহাকাশচারী এইভাবেই বসে থাকবেন, বসে রয়েছেন এই মুহূর্তে। এবং 4 জন মহাকাশচারী, পেগি উইটসন এই মিশনের কমান্ডার, ভারতের বায়ুসেনার টেস্ট পাইলট যিনি এই মিশনের পাইলট, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, এবং দুদিকে 2 জন মিশন স্পেশালিস্ট রয়েছেন পোল্যান্ড এবং হাঙ্গেরির, যারা মহাকাশচারী হতে চলেছেন। এইটা রেডি পুরো এই মুহূর্তের। এটাই আপডেট যে 4 জন মহাকাশচারী ড্রাগন ক্যাপসুলের মধ্যে রয়েছেন। ড্রাগন ক্যাপসুলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আমরা যেমন প্লেনে চড়ার সময় দেখতে পাই যে প্লেন রেডি হয়ে যায়, আর ওড়ার খানিকক্ষণের মধ্যেই, মানে আর 1 ঘন্টায় উঠবে। শুভজিৎ, একদমই লেটস হোপ ফর দ্য বেস্ট। এই মুহূর্তে বোধহয় এটাই সব থেকে বলার। আপাতত তোমায় ধন্যবাদ। আমাদেরও এখন হার্টবিট মনে হয় একটু একটু করে বাড়ছে, কারণ গেট বন্ধ হয়ে গিয়েছে আর এরপর রওনা দেওয়ার পালা। আর কয়েক ঘন্টা বলা যায় আছে। আমাদের সঙ্গে শুভজিৎ রয়েছেন, আমাদের প্রতিনিধি, বিশেষজ্ঞদের সঙ্গে ছিলেন সকাল থেকেই। বারবার যেটা বলা হচ্ছে যে এই মিশন ভারতের পক্ষে কতটা দরকারি, ভারত এটা একটা মহড়া হিসেবে দেখছে। কারণ ভারতের মহাকাশে মহাকাশযান পাঠাবে, সেক্ষেত্রে এই শুভাংশুর মাধ্যমে কোথাও এক্সপিরিয়েন্স গ্যাদার করা, কারণ শুভাংশু সেই মহাকাশযানেও থাকবেন একজন মহাকাশচারী হিসেবে। তার যে জ্ঞানার্জন হবে, একেবারে হাতে কলমে যে অভিজ্ঞতা তিনি রপ্ত করবেন, সেটা কাজে লাগাবে ভারত। ভারতের দিক থেকে এটা একটা ঐতিহাসিক দিক বলা যায় এবং খুব গুরুত্বপূর্ণ একটা মিশন হতে চলেছে। শুভজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলবো। শুভজিৎ, একটু একটু করে হার্টবিট বাড়ছে বলা যায়, কারণ আমরা সত্যিই খুব উত্তেজিত। সেই আমরা রাকেশ শর্মাকে দেখেছি, তারপর মানে রাকেশ শর্মার কথা পড়েছি আমরা, আর আমরা নিজের চোখে এবার শুভাংশু শুক্লাকে দেখছি যে মহাকাশে রওনা দেবে একজন ভারতীয়।
হ্যাঁ, 41 বছর আগে যেটা ঘটেছিল আমরা আমাদের জেনারেশন আমরা সেটা পড়েছি বইতে, আমরা সেটা দেখিনি। বোধহয় এখনো 1 ঘন্টাও বাকি নেই, 1 ঘন্টাও বাকি নেই, ঠিক 12টা 1 পাড়ি দেবে। একটু সন্দীপবাবুর কাছ থেকে জানবো। সন্দীপবাবু, প্রথমে যখন দিনটা ঘোষণা করা হলো তখন সময় সম্ভবত সন্ধ্যের দিকে ছিল, দ্বিতীয়বার ঘোষণা করা হলো আরেকটু কমে এলো বিকেলের দিকে, তারপর দুপুর, এবং আজকে 12টা 1, সময়টা কমে আসছে কেন? দেখুন, প্রথম কথা, আপনি স্পোর্টস মনে করুন, আপনি স্পোর্টসে কি দেখেন, আপনাকে কোনো কিছু একটা ছুঁয়ে যদি আসতে বলে, তাহলে আপনি সে তো আর সরে যায় না আপনার তুলনায়। এইখানে যাকে ছুঁতে যাচ্ছে শুভ্রাংশু শুক্লা, সে কিন্তু 93 মিনিটে একবার করে পৃথিবী ঘুরছে, পৃথিবী নিজে ঘুরছে, পৃথিবী আবার সূর্যের চারদিকে ঘুরছে। ফলে এই যে ডায়নামিক্সটা, এতগুলো জিনিস ঘুরছে, তার মধ্যেও আপনি একটা জিনিসকে পাঠাচ্ছেন এবং সে গিয়ে এক্স্যাক্টলি ওই অবজেক্টটার সঙ্গে গিয়ে টাচ করছে। এইটা করতে গিয়ে প্রতিদিনই প্রায় 30-35 মিনিট এগিয়ে যাচ্ছে। কেননা আপনাদের কতগুলো প্রোটোকল আছে। প্রোটোকল হচ্ছে যে যেখানে গিয়ে টাচ করবে সেটা যেন আটলান্টিক ওশানের ওপরে হয়, কোনো দেশের ওপরে যেন না হয়। এবং সেটা হচ্ছে প্রথম নাম্বার, রুল নাম্বার 1। এবং তাহলে কী হলো, অনেকগুলো যে দেশগুলো আছে এবং নেটো কান্ট্রিগুলো যাদের স্পেস প্রোগ্রাম আছে, সঙ্গে ফ্লোরিডা তো হেড অফিস আছেই, এমনকি ইসরো পর্যন্ত ট্র্যাক করছে, তারা যেন প্রত্যেকেই ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে। অর্থাৎ এই যে 90, আপনাকে বুঝতে হবে যখন এটা আজকে ছাড়া হচ্ছে ভার্সেস কালকে যখন ডকিং করছে, এই 28 ঘন্টায় অলরেডি কিন্তু 20-25 বার মতো স্পেস স্টেশন পৃথিবীর চারিদিকে ঘুরে গেছে, 20-22 বার। অর্থাৎ ও নিজের মতো ঘুরে যাচ্ছে, আপনিও গিয়ে তার সঙ্গে গিয়ে জয়েন করছেন। এই জয়েনিংটা করার জন্য যে অরবিটটা চুজ করতে হয়, এটাকে বলা হয় হোম অ্যান্ড ট্রান্সফার অরবিট। এটা টাইপের একটা নাম আছে, একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেট করেই সময়টা ক্যালকুলেট করে এক্স্যাক্ট প্রিসাইজ ক্যালকুলেশন। কখন একটা উইন্ডো আছে যে ঠিক আছে আমি একটুখানি ম্যানিপুলেট করতে পারি থ্রাস্টারে, যাতে আমি 4 মিনিটে যদি এদিক ওদিক হয় আমি কিন্তু ওখানে গিয়ে পৌঁছতে পারবো। কিন্তু কখনো আছে এক্স্যাক্ট সেকেন্ডে ছাড়তে হবে, না হলে আপনি মিস করে যাবেন। বেশ, 12টা 1, এক্স্যাক্ট 12টা 1। একটু আগে আমাদের সহকর্মী কমলেশ দেখাচ্ছিল, খুব সুন্দরভাবে বোঝাচ্ছিল। ধরুন ক্যাপসুলের মধ্যে এখন রয়েছেন 4 জন, বসে গেছেন। এরপরে আপনি যদি একটু বোঝান যে যাবে রকেটটা গিয়ে কীভাবে ডকিংটা হবে পুরোটা। না দেখুন, প্রথমে তো এইটা হচ্ছে সবচেয়ে উপরের অংশটা, তার নিচে আছে স্টেজ 2, তার নিচে আছে ফ্যালকনটা 3 মিনিটে 2 মিনিট 54 সেকেন্ডের মাথায় তুলে দিল, এখানে 10-11 কিলোমিটার উপরে তুলে নিজে গিয়ে আটলান্টিক ওশানে গিয়ে পড়ে গেল। এবার দ্বিতীয় স্টেজটা টেক ওভার করলো, দ্বিতীয় স্টেজটা ওকে প্রায় 100 কিলোমিটার অবধি নিয়ে গিয়ে সেটাও পড়ে গেল, কিন্তু ওটা রিকভার করা যাচ্ছে না। ফ্যালকনটা রিকভার করা গেল, তারপরে কিন্তু এটা অন ইটস ওন, এর নিজস্ব প্রপালশন ইউনিট আছে। এই প্রপালশন ইউনিট তারপর যেতে শুরু করলো এইটার দিকে, তাই তো। তো এবার যখন যেতে শুরু করছে, এইটা পৃথিবীর দিকে যাচ্ছে, এই ডিরেকশান হচ্ছে পৃথিবীর দিকে যাচ্ছে, এও তখন আস্তে আস্তে এর দিকে যেতে শুরু করে। কিন্তু প্রথমে যেটা হয়, কালকে কি হবে মনে করুন প্রায় 4টে নাগাদ, এটা এক্স্যাক্টলি এটা 400 মিটার নিচ দিয়ে যাবে, 400 মিটার নিচে একদম সিনক্রোনাইজড অবস্থাতে যাবে। যাওয়ার পরে থমকে দাঁড়াবে যে আমাদের কোনো রকম প্রবলেম আছে কিনা, প্রত্যেকটা থ্রাস্টার চেক করবে কাজ করছে কিনা। তারপরে ওটা ঘুরে এসে 200 মিটার ওপরে চলে আসবে, আবার চেক করবে কিছুক্ষণ ধরে। এটার নাম হচ্ছে ওয়ে পয়েন্ট 0, ওয়ে পয়েন্ট 1। তারপরে আসবে এখানে 20 মিটার দূরে, আবার থমকে দাঁড়াবে, দেখবে যে কারণ এবার কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন, ও এবার তাকে ডক করতেই হবে। ডকটা করবে কোথায়, এক্স্যাক্টলি এই যে হারমোনি মডিউলের যে স্পেস ডিরেকশানের যে মডিউল পোর্টটা আছে, যে নোংর করার জায়গাটা, এইটাই হচ্ছে সেই পোর্টটা যেখান থেকে সুনিতা উইলিয়ামসরা মার্চ মাসে বেরিয়ে এসেছিল। সেই পোর্টটা এখনও খালি আছে, সেই জেটিটা। তো ওরা এবার এই যে আমি দেখতে পাচ্ছি ডকিং পোর্টটা, এই ডকটা গিয়ে এক্স্যাক্টলি এখানে গিয়ে ডকিংটা হবে। ডকিংটা হয়ে যাওয়ার পরে ঘন্টা 2 লাগবে ভেতরটা প্রেসারাইজ করে লিক হচ্ছে কিনা দেখে, প্রচুর সাবধানে যখন বেরিয়ে আসবে, তখন ইন্টারন্যাশনাল স্টেশনে যে 7 জন অলরেডি আছে তারা ওনাদেরকে ওয়েলকাম করবেন এবং তাদের একটা ট্রেনিং দেওয়া হবে। কারণ ওনার প্রত্যেকেই কিন্তু প্রথমবারের জন্য যাচ্ছেন, প্রত্যেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা ঘুরিয়ে দেখানো হবে, কোন জায়গায় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে করে, তারপর তাদের রিসার্চের একটা জায়গা দেওয়া হবে যে এই কম্পার্টমেন্টগুলোতে তোমাদের রিসার্চের জন্য অ্যালোকেট করা আছে। তারা রিসার্চ সেট আপ করবে, 14 দিন ধরে রিসার্চ করবে, করে তারা বেরিয়ে চলে আসছে। বেরিয়ে আসার সময়তে তারা কিন্তু আবার ওইখান থেকেই আনডক করবে, করে আবার পৃথিবীর দিকে যেতে শুরু করবে। এই মডিউলটা পৃথিবীর দিকে নিয়ে আসবে, নিয়ে এসে এইটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটা শুধু ফিরে আসবে এই উল্টো দিক করে মুখ করে, তারপরে প্যারাশুটে করে এসে ল্যান্ড করবে। তো এইটা 14 দিন পরে আমরা, মানে কালকের পর থেকে আরও 14 দিন পরে আমরা আশা করব। বেশ, তবে এখন 14 দিন নয়, এখন সময় বোধহয় যদি তথ্যগত ভুল না হয় তাহলে 58 বা 57 মিনিট, তাই তো?
আর ঠিক এই সময়ের জন্যই তো আমরা অপেক্ষা করছি। কিছু কিছু চ্যালেঞ্জেস আছে, সেটা বিশেষজ্ঞরা বলছিলেন, আপনারা শুনছিলেন, বিজ্ঞানী বুঝিয়ে দিচ্ছিলেন যে ঠিক কি কি পর্যায়ে রয়েছে। এই শুভাংশু শুক্লারা যখন একেবারে পৌঁছবে মহাকাশযানের ভেতরে, তারপরেও তাদের কি কি করতে হবে। আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে গেট বন্ধ হয়ে গিয়েছে, একে একে ঢুকছেন আর অপেক্ষা, এই রকেট যখন তাদেরকে উড়ান দেবে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। 4 জন মহাকাশচারী আপনারা দেখতে পাচ্ছেন, আর খুব গর্বের ভারতের জন্য, কারণ এই নিয়ে 41 বছর পর দ্বিতীয় কোনো ভারতীয় মহাকাশে যাচ্ছেন। আর এই পুরো মিশনটির মধ্যে ইসরো নানানভাবে জড়িয়ে রয়েছে, একাধিক গবেষণার বিষয় রয়েছে। ভারতের তরফ থেকে কিছু ফসলের বীজও পাঠানো হচ্ছে মহাকাশে, দেখা হবে সেগুলো কিভাবে বাঁচে এবং তার পরিবর্তন কি হয়, এই সমস্ত কিছুই, অনেক কিছু গবেষণার বিষয় রয়েছে। আর তার মধ্যেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারত যখন মহাকাশে নিজেদের যান পাঠাবে, তখন এই শুভাংশু শুক্লা তার অভিজ্ঞতা কতটা কিভাবে কাজে লাগানো যায়, পুরো বিষয়টাই জানা যাবে। তো 41 বছর পর মহাকাশে ভারতীয় দ্বিতীয় মহাকাশচারী পেতে চলেছে ভারত। এই সমস্ত তথ্যগুলো যখন আমরা বারবার রিপিট করছি, তার মধ্যে কিছুক্ষণ পরে যে উড়ান রয়েছে সেটার দিকে আমাদের একটু নজর দিতে হয়, কারণ একাধিকবার এই উড়ান টেকনিক্যালি বাতিল হয়ে গিয়েছে কোনো টেকনিক্যাল ত্রুটির জন্য। আর এরপর বলা হচ্ছে এবার কিন্তু সম্পূর্ণভাবে তৈরি রয়েছে অ্যাক্সিওম 4 এই মিশন, আর কিছুক্ষণের মধ্যেই উড়ান দেবে এই মিশন। আর কিভাবে ডকিং হবে, মানে জুড়বে কিভাবে, এটা খুব এক্সাইটিং একটা বিষয় এবং খুব চ্যালেঞ্জেরও বিষয়। কারণ ডকিং না হলে যে মহাকাশযানে করে যাচ্ছেন এই 4 মহাকাশচারী, তাদের দরজাটা কিন্তু খুলবে না। এটা একটু জানার চেষ্টা করব। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, একটু বুঝিয়ে বলে দেবেন। কমলেশ, ডকিংটা চ্যালেঞ্জের বলা হয় সবসময়, কারণ না হলে দরজায় খুলবে না মহাকাশযানের। এটা ঠিক কিভাবে হয় আর এটা কেন চ্যালেঞ্জিং? দেখো, আত্রেই সন্দীপবাবু বোঝালেন একেবারে মডেল হাতে নিয়ে। আমরা একটু অ্যানিমেশনের সাহায্য নিয়ে একটু বোঝানোর চেষ্টা করব। এখানে পিসিআরকে বলবো আমাদের একটু লুকটা প্লে করতে, তাহলে আমাদের দর্শকদের আমরা বোঝাতে পারবো যে এই যে 12টা 1 মিনিটে যাত্রা শুরু হলো এবং কালকে 4:30 মিশন পৌঁছবে স্পেস স্টেশনে, এই যে 28.5 ঘন্টা, এতটা সময় কেন লাগবে? আমরা যদি এখানে এই যে রকেট, ফ্যালকন 9 রকেট, তার মাথায় ড্রাগন ক্যাপসুল রয়েছে, এইভাবেই আজ 12টা 1 মিনিটে রওনা দেবে এবং তার কিছুক্ষণের মধ্যেই এই রকেটের যে প্রথম অংশটা, ফ্যালকন রকেটের প্রথম অংশটা, সেটা বাদ হয়ে যাবে। এবং এই রকেটটা পরবর্তীকালে অন্য কাজে লাগানো হবে। এই স্পেসএক্স এটাই করে এবং পরবর্তীকালে রকেটের দ্বিতীয়, এই যে এইভাবে প্রথম অংশটা বাদ চলে যাবে এবং পরবর্তীকালে রকেটের দ্বিতীয় অংশ এবং একদম মাথায় ড্রাগন ক্যাপসুল, এর মধ্যেই কিন্তু আমাদের মহাকাশচারীরা বসে রয়েছেন। এইটা আমরা আজকেই কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো এবং এই একটু পরেই সেকেন্ড স্টেজ, অর্থাৎ দ্বিতীয় অংশটাও বাদ চলে যাবে। তখন এই ড্রাগন ক্যাপসুল একা এগিয়ে যাবে অরবিটের দিকে এবং এই যে সামনের অংশটা খুলে যাবে এবং এইভাবেই স্পেসএক্সের যে ড্রাগন ক্যাপসুল, এর মধ্যেই মহাকাশচারীরা ঠিক এইভাবে 4 জন পরপর বসে রয়েছেন। ভারতের মহাকাশচারী থাকবেন এবং এই যে আন্তর্জাতিক স্পেস স্টেশন এবং ড্রাগন ক্যাপসুল, ঠিক এই প্রসেসটা আগামী 28 ঘন্টা ধরে, মানে ওড়ার পর 28 ঘন্টা ধরে চলতে থাকবে, যাতে আইসিসের মানে ISS অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছে পৌঁছে যায়। এটা ঘন্টায় 28,500 কিলোমিটার গতিবেগে ছুটছে। মানে সন্দীপবাবু বোঝালেন যে এই ব্যাপারটা কতটা জটিল, যে একটা পৃথিবী ঘুরছে, তার সঙ্গে আন্তর্জাতিক স্পেস স্টেশন ঘুরছে, তার মধ্যে এই একে গিয়ে ডকিং করতে হবে। এটা হচ্ছে প্রথম প্রসেস। এর পরবর্তীকালে ডকিং হবে ঠিক এইভাবে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে জুড়ে যাবে ড্রাগন ক্যাপসুলটা ঠিক এইভাবে। এবং এটা যতটা সহজ আমরা এখানে দেখাচ্ছি ততটা সহজ নয়, বেশ জটিল একটা প্রক্রিয়া এবং বেশ চ্যালেঞ্জিং। এই যে এইভাবে গিয়ে ডকিংটা হবে, অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশনের দরজায় গিয়ে ড্রাগন ক্যাপসুলের মুখটা পুরো দুটো সমানভাবে সুন্দরভাবে জুড়ে যাবে এবং এই জুড়ে যাওয়ার যে পর্বটা, এই পর্বটা হয়ে যাওয়ার পরেই এই হ্যাচটা খুলে যাবে। যে দরজাটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, এই দরজাটা খুলে যাবে এবং এর ভেতরে যে হ্যাচটা রয়েছে সেটাও খুলে যাবে এবং তারপরে এক এক করে মহাকাশচারী 4 জন রয়েছেন, পেগি উইটসন, নাসার এবং আমাদের বায়ুসেনার শুভাংশু শুক্লা রয়েছেন এবং প্রত্যেকে আস্তে আস্তে ভেতরে ঢুকে যাবেন এবং এই পর্বটা, এই যে ডকিং প্রসেসটা, এটা আগামীকাল ঠিক বিকেল 4:30 সময়, অর্থাৎ 28.5 ঘন্টা সময় লাগবে এখান থেকে রওনা এবং পরবর্তীকালে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পুরোপুরি পৌঁছে যাবে। এই ডকিংটা হতেও অবশ্য বেশ কিছুক্ষণ সময় লাগবে। ফলে এই পুরো প্রসেসটা সফল হলে তবেই
ভারতের মহাকাশচারী প্রথমবারের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যাবেন আত্রেই। একেবারে সেই ঐতিহাসিক সন্ধিক্ষণের জন্য আমরা সকলেই অপেক্ষা করছি, আর নানান আপডেট আসছে। আপনাদের এই সমস্ত আপডেট আমরা দিচ্ছি, প্রত্যেক মুহূর্তের খবর আমাদের সহকর্মীরা আপনাদের সামনে তুলে ধরছে। একদমই তাই। এবং এই মুহূর্তে শুভাংশু শুক্লা, এই নামটা বোধহয় আমাদের কাছে সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। তার কারণ শুভাংশু শুক্লা তার মিশন এবং তার মোট সাতটা এক্সপেরিমেন্ট তাকে করতে হবে, তিনি লিড করছেন। আর ছেলের এই মিশন সফল হোক প্রার্থনা করছেন তার বাবা মা। একবার তাদের প্রার্থনা শোনাই আপনাদের। हम लोगों को बहुत अच्छा लगता है और दुआएं हैं, ईश्वर से प्रार्थना भी है कि उसका मिशन अच्छी तरह पूरा हो। बिल्कुल तैयारी उनकी हो गई है और बिल्कुल फाइनल है मामला। जो है ईश्वर चाहेगा तो मिशन अच्छी तरह जो है पूरी तरह सक्सेस होगा। सब कुछ हमारे लिए तो एक उत्सव है। हमारा बच्चा जो है इतने बड़े मिशन पर जा रहा है, देश प्रदेश और लखनऊ का नाम जो है पूरा इस बच्चे के नाम से लिया जा रहा है। और हम लोग तो उसके गार्जियन हैं, तो हम लोगों को तो बहुत ही अच्छा लग रहा है कि मतलब ये मिशन जो है मेरा बेटा कर रहा है और अपने को गौरवान्वित महसूस कर रहे हैं हम लोग। भावुक तो होता है, बच्चे माँ का बच्चे से बिछड़ना या दूर जाना वो तो एक भावुक क्षण होता ही होता है, मगर एक बच्चे की भी अपनी जिम्मेदारी है, ड्यूटी है, कुछ जो उसने सोच रखा है उड़ान भरने का, तो वो उड़ान तो भरेगा ही, अपने मिशन पे तो जाएगा ही जाएगा। चाहे किसी को कितना भी वो लगे, खराब लगे, बुरा लगे, अच्छा है, बुरा नहीं लग रहा है, ठीक लग रहा है, अच्छा लग रहा है उसके जाने से। সেন্টিমেন্ট এবং এক্সপেরিমেন্ট দুটো ব্যাক টু ব্যাক পরপর চলছে। সঞ্জীব সেন, তিনি পজিশন অ্যান্ড অ্যাস্ট্রোনমির প্রাক্তন ডিরেক্টর, তিনি কি বলছেন এবার শোনাবো আপনাদের। সুমিত উইলিয়ামসের ক্ষেত্রে দেখেছি পৃথিবীতে ফিরে আসার পর নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে, যেহেতু বহুদিন ছিল। এই যে পেশির ক্ষয় হচ্ছে, এই পেশির ক্ষয় এটা কেন হয় এবং সেটার থেরাপি, চিকিৎসা কি, সেটা নিয়ে একটা গবেষণা করা হবে। যদি এর থেরাপিটা বা চিকিৎসা পদ্ধতিটা যদি বোঝা যায় যে পেশির ক্ষয়টাকে রোধ করা সম্ভব এই মাইক্রোগ্র্যাভিটিতে, তাহলে কিন্তু ভবিষ্যতে মহাকাশচারীদের পক্ষে সুবিধাজনক। এক ধরনের জলজ শৈবাল আছে, সামুদ্রিক শৈবাল, মাইক্রো অ্যালগি বলে, তাদের কিন্তু এই স্পেস স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। এই মাইক্রো অ্যালগি ওজন শূন্য অবস্থায় তাদের গ্রোথ এবং তার মধ্যে যে খাদ্যগুণ আছে, সুপারফুড হিসাবে এগুলো ইউজ করা যায় কিনা। অর্থাৎ দেখা হবে যে এই ওজন শূন্য অবস্থায় মাইক্রোগ্র্যাভিটির উপর গবেষণা করে যে খাদ্যগুণ কতটা থাকছে, পৃথিবীতে যা আছে আছে, মাইক্রোগ্র্যাভিটিতে খাদ্যগুণ কতটা থাকছে, তার বৃদ্ধি কিভাবে হচ্ছে এবং ভবিষ্যতে লং টার্ম মিশনের ক্ষেত্রে এটা স্পেস ফুড হিসাবে ইউজ করা যায় কিনা। শুভাংশু শুক্লা, যাকে নিয়ে ভীষণভাবে আমরা গর্বিত, তার বাবা মাও বারবার বলছেন যে ছেলের এই কৃতিত্বে তারা গর্বিত। তারা চান যে এই পুরো মিশনটাই সফল হোক, যে মিশনের জন্য তাদেরকে পাঠানো হচ্ছে সেই মিশনটা যেন তাদের টার্গেট ফুলফিল করতে পারে। শুভাংশু শুক্লা তিনি একজন পাইলট, কিন্তু ফাইটার প্লেন চালিয়েছেন শুভাংশু। এবার স্পেসক্রাফট চালাবেন, আর আজ ফ্যালকন রকেট, সেই রকেটই তাদেরকে কিছুটা তুলে দেবে, উড়ান ভরবে। আর বড় পরীক্ষা রয়েছে বৃহস্পতিবার বিকেল 4:30টার সময়, কারণ আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঠিকভাবে ডকিং করতে পারলে তবে দরজা খুলবে, যেটা আপনাদের আমরা দেখাচ্ছিলাম। আর তখনই তৈরি হবে ইতিহাস। নজর রাখবো এই শুভাংশু শুক্লার বর্ণময় ক্যারিয়ারের দিকে। শুভাংশু শুক্লার কাছে খুবই গুরুত্বপূর্ণ বছর। সে বছরই গগনযান মিশনের জন্য ইসরোর ডাক পান শুভাংশু। তারপর কখনো বেঙ্গালুরু, কখনো রাশিয়ায় মহড়া চলেছে, যদিও দেশের আমজনতা ঘুণাক্ষরেও টের পায়নি। 2024-এর 27শে ফেব্রুয়ারি দেশবাসীকে গগনযাত্রীদের নাম জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযানে যাবেন 3 জন, নাম 4 জনের: গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন ও গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ। এরপরই লখনউয়ের তরুণকে অক্সিম 4 মিশনের জন্য বেছে নেয় ইসরো। জুন 2006 থেকে ভারতীয় বায়ুসেনায় রয়েছেন শুভাংশু, ভারতীয় বায়ুসেনার অন্যতম অভিজ্ঞ টেস্ট পাইলট। টেস্ট পাইলট কারা? যুদ্ধ বিমান কি তৈরি, যাচাইয়ের দায়িত্ব যাঁর কাঁধে। 2000 ঘন্টার বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা উড়িয়েছেন সুখোই 30 MKI, MiG-21, MiG-29, জাগুয়ার, হক, উড়িয়েছেন ডর্নিয়ার, AN-32-র মতো প্যাসেঞ্জার এয়ারক্রাফটও। এবার অক্সিম 4 মিশনের পাইলটের দায়িত্বে শুভাংশু, তাঁর হাতেই 3 সহ অভিযাত্রীর ভাগ্য। মিশন কমান্ডার পেগি উইটসন ইতিমধ্যেই 675 দিন মহাকাশে কাটিয়ে ফেলেছেন। পোল্যান্ড ও হাঙ্গেরির অভিযাত্রীর অবশ্য শুভাংশুর মতোই প্রথম মহাকাশ অভিযান। অপেক্ষা মাহেন্দ্রক্ষণের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
नमस्ते आई एम ग्रुप कैप्टन शुभांशु शुक्ला রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ যাত্রা শুভাংশু শুক্লা আজ দুপুর 12টা ফ্যালকন 9 রকেটে মহাকাশ পাড়ি নাসা ইসরোর যৌথ প্রকল্প এই অ্যাক্সিওম 4 অভিযান ক্যাপ্টেন শুক্লা আর ইউ রেডি ফর দ্য রাইড 14 দিন মহাকাশে থাকবেন অ্যাক্সিওম 4 এর সদস্যরা শুভাংশুর মহাকাশ যাত্রার সব খবর টিভি 9 বাংলা आई एम ग्रुप कैप्टन शुभांशु शुक्ला एंड आई एम द मिशन पायलट फॉर एक्सिम 4 मिशन মহাকাশ যাত্রার সবচেয়ে বড় কভারেজ টিভি 9 বাংলা।